একটা বাচ্চা মেয়ের জীবন চলে গেলে এখন ভোট দিচ্ছে। ওই গ্রামটা জানে না অনেক আগে থেকে ওই এলাকাটা উত্তপ্ত। এর আগে ওখানকার লোকাল আইসি ওসি আক্রান্ত হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে। এত সাহস পাচ্ছে এই বোমাগুলি পিস্তল কোথা থেকে আসছে, প্রশাসন কি করছে? আমি আমি এই পিরিয়ডে না আমি মুর্শিদাবাদ গিয়েছিলাম, আমি আসার পথে আমার গাড়িটা আটকে ছিল। আমি চেক করুন, তারপর বলুন না চলে যায়। আমি না চেক করুন, আপনারা আপনার ডিউটি পালন করুন। মানে এমএলএর গাড়িও ছাড়ছেন, এমএলএ গাড়ি তো কিছু যেতে পারে। আমি এখন কনফিডেন্টলি বললাম যে আমারও চেক করুন, কোনো সমস্যা নেই, তখন ছেড়ে দিল। তাহলে ওই থেকে কমগুলি পিস্তল ঢুকলে কী করে? দেখলে দেখা যাবে তৃণমূলকে আরও ওরা গ্রিন করিডোর করে ঢুকায়। এই দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে। আমি রাজ্য সরকারের প্রধানের ক্ষমা চাওয়া উচিত শর্তে, এবং এই সমস্ত যারা গুন্ডা দুষ্কৃতি বদমাশ আছে তাদের ঘাড় ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া দরকার। দুর্ভাগ্য আমাদের এমন কোনো নির্বাচন নেই 2011 সালের পরে যেখানে মানুষের রক্ত খুন ছাড়া হচ্ছে না। যখন নির্বাচনে দেখবেন উন্নত হচ্ছে কৃষ্ণবর্গের মানুষ। আর একটা কথা আমি জোর গলায় বলছি, এটা মুসলমানদের শিক্ষা নেওয়া দরকার। মুসলমানদের রক্ত ছাড়া পশ্চিমবাংলা নির্বাচন নাকি দ্বিধা হয়ে যাচ্ছে। মুসলমানরা না খুললে পশ্চিমবাংলার নির্বাচন নাকি সার্থক হয় না। আর কত মার খাবেন? চাকরিতে 0%-এর নিচে চলে গেছেন, শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ধ্বংস হয়ে গেছে, ওবিসি সার্টিফিকেটে ধ্বংস হয়ে গেলেন। এখনও লাস্টে এই লাস্টের রাজনীতি করবেন? মুখ্যমন্ত্রী প্রচণ্ড উদ্বেগ প্রকাশ করছেন ব্যাপারটা নিয়ে এবং এসপিকে নির্দেশ দিয়েছেন যত তাড়াতাড়ি ঘোরার দিন হবে। ওই বলতে হয়, ঠিক করতে হয়, আর লোক ছিচি করবে, এর বাড়ি কিছু হবে না। বকটুয়ে কাণ্ডর পরে যেমন 11 জন মুসলিম পরিবারের মানুষকে শহীদ করেছিল, খুন করেছিল তাদের দলের লোকেরাই, তখন কি তারপরে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মহাশয়? অবৈধ অস্ত্রশস্ত্র বোমগুলি পিস্তল উদ্ধার করতে। যদি উদ্ধারই হয়ে যেত তাহলে এই দিন দেখতে হতো না? আমার ভাঙড়ে আমার 3টে ভাইকে শহীদ করতো না, ভাঙড়ে আরও সাধারণ মানুষ শহীদ করতো না, খুন করতো। আজকে যে বাই ইলেকশন ছিল, তৃণমূল জয়লাভ করেছে, শুভেন্দু অধিকারী বলছেন যে তার মডেল সফল হয়েছে। দেখুন, নিজের দইকে কেউ কেউ টক বলবে না। 12,000 ভোট কমেছে, এটা মাথায় রাখা দরকার। হিন্দু ভাই বলে হিন্দু ভাইরা ভোট দেবেন অত সহজ নয়। হিন্দু মুসলমান নির্বিশেষে নিয়েছে 2026-এ, এখন কি করেছে নিয়েছে। তবে একটা কথা আমি বলছি, অন ক্যামেরা বলছি, সিপিএম কংগ্রেসকে মনস্থির করতে হবে যে বিজেপির বিরুদ্ধে, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সত্যিকারের লড়াই করতে ইচ্ছুক কি ইচ্ছুক নয়। এই কথা আমি আজকে একটু বললাম, পরবর্তীতে ডিটেলস আনবো। শওকত মোল্লা তিনি বলছেন যে পীর দাদারা রাজনীতিতে এসে ক্ষতি করছে। জ্ঞান দেবে নটোরিয়াস ক্রিমিনালটা? ফুটপ্রসিদ পীরজাদার ইতিহাস ওনার জানা আছে? ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান, বাংলার মুসলমানদের অবদান, বাংলার মুসলমানকে উৎসাহিত করার পিছনে আমার দাদু ছিল, শওকতের দাদু ছিল, নটোরিয়াস ক্রিমিনালের দাদু ছিল না। রাজা পিয়ারি মোহনের ডাকে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সময় আমার দাদু উপস্থিত হয়েছিল। পুরপুরান পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, ওই নটোরিয়াস ক্রিমিনালের দাদু যায়নি। সাঁওতালি বিদ্রোহের সময় সাঁওতাল সমাজের মানুষের পাশে আমার দাদু ছিল, ওই নটোরিয়াস ক্রিমিনালের দাদু ছিল না, যায়নি। ওই নটোরিয়াস ক্রিমিনাল আমাদেরকে জ্ঞান দেবে? আমরা এতদিন তো রাজনীতি করিনি, পুলিশ শাস করেছে, ধ্বংস করে রাজনীতি কলুষিত করেছে। এখন রাজনীতিতে আসেছি, ওদের নোংরামি বন্ধ করবো, ওদের খাওয়া বন্ধ হয়ে যাবে। এই জন্য উপরে ওদের গায়ে আসে। ঘাটালে আবারও বন্যা, নির্বাচনে ঘাটালে ডায়লগ ভুলে গেলে? 31শে আগস্ট 2024-এর মধ্যে আমার সরকার ঘোড়ার ডিম করবে। দিয়েছে উপহার, আপনারা দিয়েছেন হিরোকে। হিরো কি করে কন্ট্রোল করবে? আপনারা যদি জনগণের জনপ্রতিনিধিকে জিতে দেন, পার্লামেন্টে গিয়ে আপনাদের হয়ে তুমুলভাবে সমস্যা হচ্ছে আপনাদের। ভুল লোককে নির্বাচন করবেন, আর আসলে আপনি লাগাচ্ছেন আম গাছ, আর আমরা খাওয়ার শখ গেছে। আমরা খাওয়ার শখ গেলে আমরা গাছই লাগাতে হবে। থ্যাংক ইউ। ভাইজান জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ। আজাদ